গত 1 এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে অনুদানপ্রাপ্ত সংস্থা মানে বিশেষত শিক্ষক থেকে শুরু করে গ্রন্থাগার, মাদ্রাসা, পঞ্চায়েত, পৌর সংস্থার বিভিন্ন কর্মী ও পেনশনারদের বকেয়া ডিএ বা ডিআর মিটিয়ে দেওয়ার জন্য একটা মিটিং কিন্তু হয়েছিল। এবং তারপর সেই মিটিংয়ের পর অনেকেই জানতে চেয়েছিলেন যে এই মিটিংয়ের আউটপুটটা ঠিক কী ছিল বা আলোচনায় কি উঠে এসেছিল। আমি একটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে দেখুন এখানে মূলত যেটা আলোচনা হয়েছে যে হিসাবগুলি আরেকবার করে সুন্দর করে কিন্তু পাঠাতে বলা হয়েছিল, এইটুকুই হয়েছে, আর কিছু হয়নি। তো এই সংক্রান্ত বিষয়ের একটা লেটেস্ট আপডেট আছে, একটা নতুন অর্ডার হয়েছে এবং যে অর্ডারটির বাংলা অনুবাদ করে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কাছে অনুরোধ, অর্ডারটি ভালো করে দেখুন এবং প্রয়োজন পড়লে অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে কিন্তু ডাউনলোড করে নিন। এবং এই অর্ডারে কিন্তু একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, মানে 13ই এপ্রিলের মধ্যে কিন্তু পুরো বিষয়টাকে কমপ্লিট করতে বলা হয়েছে। চলুন অর্ডারটা দেখে নিই, তারপর আমি বাকিটা তুলে ধরছি। দেখুন এখানে 10 তারিখে এই অর্ডারটা যেটা হয়েছে অর্থ বিভাগের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের 10/4/2026, দেখুন মেমো নাম্বার দেওয়া আছে 13387 AP2 দেওয়া আছে। এবং এখানে করা হয়েছে কাদের উদ্দেশ্যে বলা হয়েছে দেখুন, উচ্চশিক্ষা বিভাগ, স্কুল শিক্ষা বিভাগ, গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার বিভাগ, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ, সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা বিভাগ, পরিবহন এবং পঞ্চায়েত ও পল্লী উন্নয়ন বিভাগ। এই প্রত্যেক যে বিভাগ বা দপ্তর আছে তাদের উদ্দেশ্যে করা হয়েছে, তাদের যে বিভিন্ন সচিব আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু করা হয়েছে। কি বলা হয়েছে একটু দেখে নিন। দেখুন এখানে পরিষ্কার কি বলেছে না, অনুগ্রহ করে অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের কর্মচারী ও পেনশনভোগীদের এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের জন্য মহার্ঘ ভাতা ডিএ, মহার্ঘ ত্রাণ বা ডিআর এর বকেয়া প্রদান সংক্রান্ত 1 এপ্রিল 2026 তারিখে অনুষ্ঠিত আলোচনাটি স্মরণ করুন। মানে 1 এপ্রিল 2026-এর বকেয়া দেওয়ার জন্য যে একটি আলোচনা হয়েছিল সেটাকে স্মরণ করিয়ে দিয়েছে। তারপর কি বলেছে না, অনুরোধ করা হয়েছিল যে সংশ্লিষ্ট বিভাগ বকেয়া ডিএ বা ডিআর বিতরণের জন্য যে একটি আদর্শ কার্যপ্রণালী বা এসওপি প্রণয়ন করে অর্থ বিভাগের সাথে শেয়ার করবে। মানে 1 এপ্রিল যে মিটিং হয়েছিল সেখানে কিন্তু এটাই বলা হয়েছিল যে এই যে বিভিন্ন অনুদানপ্রাপ্ত দপ্তর আছে, মানে উচ্চশিক্ষা বিভাগ থেকে শুরু করে একদম পঞ্চায়েত দপ্তর, তা সেই দপ্তরের যে সমস্ত সচিব আছে তাদেরকে বলা হয়েছিল যে কিভাবে এই বকেয়া মেটানো হবে। কাদের না, এই সমস্ত অনুদানপ্রাপ্ত দপ্তরে যে সমস্ত কর্মী এবং পেনশনার আছেন, তো সেই বিষয়ে একটি আদর্শ কার্যপ্রণালী বা এসওপি প্রণয়ন করে কিন্তু তাড়াতাড়ি অর্থ বিভাগে কিন্তু ফরওয়ার্ড করার জন্য বলা হয়েছিল। এরপর কি বলেছে না, আমরা এখনও আপনাদের পক্ষ থেকে কিন্তু এসওপি পাইনি, মানে এখন এই সমস্ত দপ্তরের সচিব বা এই সমস্ত দপ্তর থেকে কিন্তু সেই এসওপিগুলো কিন্তু ফরওয়ার্ড করা হয়নি অর্থ বিভাগকে। তারপর কি বলছে দেখুন, অনুগ্রহ করে উক্ত নথিটি 2026 সালে 13 এপ্রিলের মধ্যে অর্থ বিভাগে দ্রুত প্রেরণ করুন। দেখুন এখানে অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিবের কিন্তু সিগনেচারটা আছে। তার মানে 2026-এর 13 এপ্রিল একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং যার মধ্যে এই যে বিভিন্ন অনুদানপ্রাপ্ত দপ্তর আছে, যেখানে উচ্চশিক্ষা বিভাগ থেকে শুরু করে পঞ্চায়েত, পল্লী, মাদ্রাসা, পৌর, গণশিক্ষা, গ্রন্থাগার, স্কুল শিক্ষা, এই সমস্ত দপ্তরের সচিবদেরকে অনুরোধ করা হয়েছে যে কীভাবে এই সমস্ত দপ্তরের আন্ডারে কর্মরত এবং পেনশনার যারা আছেন তাদের বকেয়া ডিএ বা ডিআর যেটা সেটা মেটানো যাবে, সেই সংক্রান্ত যে এসওপি বা একটি আদর্শ কার্যপ্রণালী তৈরি করতে বলা হয়েছিল সেটিকে তৈরি করুন এবং 13 এপ্রিলের মধ্যে কিন্তু সেটিকে ফরওয়ার্ড করুন। তা এটি অবশ্যই অনুদানপ্রাপ্ত যে বিভিন্ন কর্মচারী আছেন, দপ্তরের কর্মচারী থেকে শুরু করে পেনশনার, তাদের জন্য একটা পজিটিভ খবরই বলা চলে, কারণ তাদের বকেয়ার বঞ্চনা কিন্তু চলছিল অনেক দিন ধরেই এবং সেক্ষেত্রে একটু হলেও কিন্তু আশার আলো দেখা যাচ্ছে। এটুকুই আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের কাছে অনুরোধ, যদি এটিকে ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।